কি ওয়াও, ওয়াতে এই রুম থেকে সব রুমে যেতে পারবে। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে কিন্তু এই যে রাত্রেবেলা আমরা চলে আসছি হচ্ছে বাসাটা একটু দেখতে, যে ঠিক মতো রং টং হলো কি না। আজ মানে সকালবেলাই তো আমাদের হচ্ছে লোকজন চলে আসবে ফার্নিচার উঠানোর জন্য, তো আমরা শিফট করে ফেলবো। তো তার আগে একটু দেখে নিচ্ছিলাম যে কোথাও কোনো কাজ বাকি আছে কি না। কোথাও কোনো কাজ বাকি থাকলে সেটা আবার জানাতে হবে। আর কাজ আসলে হিউজ বাকিই আছে। স্যানিটারির কাজগুলো করা হয় নাই, প্লাস হচ্ছে কিচেনের ক্যাবিনেটের কাজ করা হয় নাই, যেটা কিনা মানে আমি ভাবছি যে আমি উঠার পরে ভীষণ প্যারা দিবে, কারণ উঠার পরে কাজ করানো কিন্তু অনেক বেশি ঝামেলা। আমার কিচেনে একরকম করে আমি গুছায় ফেলবো, মানে টুকটাক হলেও তো গুছায় ফেলবো, তারপরে আবার হচ্ছে সেখানে ক্যাবিনেটের কাজ করবে, ড্রিল করবে, ময়লা হবে, সরাতে হবে, মানে অনেক অনেক ঝামেলা আছে। সব ঝামেলা মাথায় নিয়েই কালকে সকালে এই বাসায় আমাদেরকে উঠতে হবে, কারণ আমার বাসাটা আবার রং করবে, তারপরে সেখানে আবার যারা নতুন আসবে তারা উঠবে। তো এই কারণে সব মিলিয়ে কাজ শেষ হওয়ার আগেই আমাদেরকে উঠে যেতে হবে। তো কিচেনটা এখন অন্ধকার আছে, তো দেখাতে পারছি না। কালকে সকালে যখন আসব তখন আমি আপনাদেরকে পুরা বাসার একটা ভিডিও করে দিব। তো এতে হচ্ছে ড্রয়িং রুম থেকে কিন্তু অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়, যদিও গাড়ির প্রচণ্ড সাউন্ড আছে। আর নিচের থেকে দেখলাম উপরে তো সাউন্ড বেশি। কিন্তু একটা ভালো ব্যাপার হচ্ছে যে সব কিছু মুভ করছে, এটা দেখা যায়। মানে মুভিং জিনিসপত্র দেখলেও মনে হয় কি টাইম কেটে যাচ্ছে, আর যদি কিছুই দেখতে না পারি তাহলে তো মনে হয় যে টাইম কাটছে না। আজ সকালে স্কুলে যাচ্ছে, ওকে বলছি জুতা পরতে, তো ও কার জুতা পরছে দেখেন। এটা হচ্ছে ওর বাবার জুতা, সে পায়ে ঢুকায় পড়ে যাচ্ছে। মেয়েদের যেরকম যে ড্রেসিং টেবিলের মাদের সব কিছুর উপরে নজর, আর ওর হইতেছে ওর বাবার জুতা আর পারফিউমের উপরে নজর। সবসময় হচ্ছে বাবার জুতা আর পারফিউমের দিকে নজর থাকে, ওইগুলা সব চুরি করে নিয়ে ফেলতেছে। এটা হচ্ছে পরের দিন রাতের ভিডিও, একটু একটু করে ভিডিও করছি, তো তাই একসাথে করে শেয়ার করছি, সময় পাচ্ছি না। তো এই যে হচ্ছে আমার এখনকার বাসার অবস্থা, মানে খুবই জঘন্য। কালকে সকালে বললাম না যে মিস্ত্রি আসবে, তারা সব কিছু নিবে, লোকজন ঠিক করা হয়েছে। তো তারা সব কিছু নিয়ে যাবে দেখে সব কিছু গোছগাছ করে লাস্ট মুহূর্তে প্রিপারেশন আর কি। আর আমি দেখলাম যে পরীক্ষার আগের রাতে আমরা পড়াশোনা করি না সব, সেটা জীবনের সব ক্ষেত্রেই মনে হয় যে বাসা পাল্টানোর আগের দিন যত দুনিয়ার সব কাজ করে ফেলছি। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আমার নতুন বাসা থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে। এই যে এটা হচ্ছে এন্ট্রেন্স বাসার, খালি বাসা, এখনও কিছু উঠাই নেই, মাত্র এই যে এখন লোকরা আসবে উঠাবে। তো কালকে দুইটা জিনিস লাগানো হয়েছে, এসি লাগানো হয়েছে এক রুমে, আরেক রুমেরটা এখনও আউটডোরটা লাগানো হয় নাই। তো ঢুকেই হচ্ছে এই ডাইনিংটা, আর সোজা হচ্ছে এরকম ডাইনিং, সাইডে এই ডান সাইডে হচ্ছে ড্রয়িং রুম। তো এখানে হচ্ছে একটা ব্যালকনি আছে। এটা আপাতত খোলা রাখি, কারণ রঙের গন্ধ আছে, মশা অবস্থা চলে যাক। তারপরে এই সাইডে হচ্ছে, এই পাশে হচ্ছে একটা ওয়াশরুম। এইদিকে হচ্ছে আরেকটা রুম, যেটা মোয়ায়াদের রুম, আর মোয়ায়াদের নানুর রুম হবে। এটা হচ্ছে মোয়ায়াদের রুম। তো এখানে এসি লাগানো হয়েছে, কিন্তু এসির আউটডোরটা এখনও ফিক্স করতে পারে নাই, কালকে রাত হয়ে গেছিল। আউটডোরটা আজকে ফিক্স করবে। তারও জানালা খুলে দিই। এটা হচ্ছে মোয়াদের রুম থেকেও, ওই যে ড্রয়িং রুম থেকে যেই বারান্দায় যাওয়া যায়, মোয়াদের রুম থেকেও সেই বারান্দায় যাওয়া যায়। এদিকে আরেকটা জানালা,
এখান থেকে বের হয়ে এসে এইদিকে হচ্ছে আরেকটা বেডরুম। এই যে এটা গেস্ট বেড। তো এটাও একটা অনেক বড় বারান্দা আছে, যেটার থেকে ভিউ হচ্ছে এরকম ব্যাক ভিউ। ওটা ছিল ফ্রন্ট ভিউ, এটা হচ্ছে ব্যাক ভিউ। এই তো ঢাকা শহরে আর ভিউ কি হবে বলেন। আর এইদিকে হচ্ছে এটা হচ্ছে মাস্টার বেড। এটা ঢুকতেই এরকম একটা বড় ওয়াল। তো আমার ইচ্ছা আছে এই ওয়ালটাকে অনেক বেশি কালারফুল করে সাজাবো। এইটা হচ্ছে আমাদের রুম। আমাদের রুমের আলমারি এখনও আসে নাই, যে কালকে এসির কাজ করছে, ময়লা হয়ে গেছে। এটা হচ্ছে মাস্টার বেডের সাথে ওয়াশরুম। এটা একটা জানালা, আর এইদিকে আছে আরেকটা জানালা। আর এটা ছোট্ট একটা বারান্দা। বারান্দাটা অত বেশি বড় না, তো বারান্দাটা ছোট। কালকে এসি লাগাইছে এটাতে। আর হচ্ছে এটা হচ্ছে কিচেন। আপনাদেরকে বলছি না আমার ওই বাসার কিচেনটা তো অনেক বেশি বড়, এই বাসার কিচেনটা হলো অনেক ছোট। তো এই হচ্ছে কিচেনের অবস্থা। এখানে বেসিন, ওই যে কালকে ফার্স্ট এটা লাগানো হয়েছে ওয়াটার ফিল্টারটা। ওয়াটার ফিল্টারটা আসলে এইটা ছাড়া আর কোনো জায়গা নাই, জায়গা পাওয়া যায় নাই, তাই জন্য এখানেই লাগানো হলো। আর এই তো এই ছোট কিচেনে আমার কাজ করতে আসলে অনেক অসুবিধা হবে, তারপরেও কিছু করার নাই। এই জানালাটা অনেক ভালো লাগছে। এই দিক দিয়ে কিছু পাতিল টাতিল ঝুলায় রাখতে হবে কিছু আর কি, মানে কিছু করার নেই। এখানে ক্যাবিনেট করে দিবে, এখনও করে নাই। তো কোথায় কি রাখি আমি এখনও জানি না। তা আজকে আমি যেটা নিয়ে আসলাম প্রথম, সেটা হচ্ছে এই জিনিসটা। এটার মধ্যে আমি কিছু জিনিস রাখবো, তো এর জন্য নিয়ে আসলাম। এই যে আমার আম্মু চলে আসছে জিনিসপত্র নিয়ে। তুমি কেমনে বুঝলা যে আমার এইটাই আনতে চাইছি? এখানে রাখবা নাকি? চুলা তো আর লাগাই নেই। ঠিক আছে, থাক। আর এইদিকে হলো হ্যান্ড বেসিন আর কি। আর এইখানে হলো আরেকটা বারান্দা, 4টা বারান্দা টোটাল। এটা ব্যাক সাইডে। এখানে আছে সার্ভেন্টদের জন্য একটা ওয়াশরুম ছোট্ট। বারান্দাটাও আমাকে কোনোভাবে ইউটিলাইজ করতে হবে। এই যে এখান দিয়ে রান্নাঘরটা দেখা যায়, ছোট্ট জানালাটা দেখালাম যে এখানে আমার কিছু একটা সেলফ টেলফ রাখতে হবে, কারণ রান্নাঘরে যেহেতু জায়গা কম, তো এইখানে কিছু একটা ব্যবস্থা করব। ওভেনের র্যাক রাখতে হবে, ফ্রিজ রাখতে হবে, ছোট জায়গার মধ্যে ম্যানেজ করতে হবে। এই যে আমাদের নতুন মেহমান চলে আসছে বাসায়। মালপত্র উঠানোর আগে এদেরকে রেখে গেলাম, এরা থাক। এইখানে আবার মালপত্র আসা শুরু হয়েছে, দেখেন। আমার তো সোফা বানাতে দিচ্ছে, ওটা এখনও আসে নাই, আসতে কিছুদিন সময় লাগবে। তো বেডরুমের সোফাগুলাই এখন আমি ড্রয়িং রুমে দিয়ে রাখছি। আর সবগুলা হচ্ছে কার্টুন যেগুলো আছে সব এখানে রাখতেছি, কারণ এখন তো আর বৃষ্টি না, নষ্ট হবে না। তো এরপরে যখন আবার সব ঠিক হবে তখন আবার গুছায় ফেলবো। আর এই যে এই রুমেও কিছু ফার্নিচার ঢুকছে। এটা আমার গেস্ট রুম। শোকেসটা আসলে আমার বেডরুমের মানে গেস্ট রুমে রাখা লাগছে, কিচ্ছু করার নাই। কারণ হচ্ছে কি, এই ডাইনিংয়ে কোনো শোকেস রাখার ওয়াল নাই। এই যে দেখতেই পারতেছেন, এখানে আমার ফ্রিজ থাকবে, তো ওয়াল নাই। সো এই জায়গায় একটা ওয়াল ছিল, কিন্তু এটা একদম ওই চিপা দিয়ে ঢুকে যাবে শোকেসটা, দরজা খোলা যাবে না। আর সব থেকে বড় কথা, ঢুকতেই আমি শোকেসটা রাখতে চাচ্ছিলাম না, চাচ্ছিলাম একটা সোফা টোফা থাক, বা এই যে সিঙ্গেল একটা সোফা দিব পরে হয়তো, যাতে এই যে ড্রয়িং রুমের সাথে কানেক্ট হতে পারে, কথা বলতে পারে। হ্যাঁ, আবার এখানে শু র্যাক রাখবো, তো জুতা টুতা পরতে পারে সোফায় বসে। এই কারণে শোকেসটা আসলে এখানে ছাড়ার অপশন আমি খুঁজে পাইনি, তো এখানে দিয়ে দিছে। আর আমার বেডরুমের কিছু এখনও আসে নাই, আসলে আস্তে আস্তে সেট করব। এটা শুধু সাইড টেবিলটা আসছে। তো এইটা হচ্ছে এই যে আমার 3 তলার বাসা, পুরাটা খালি করে নিয়ে গেছে। যেগুলা টুকটাক ময়লা আছে, কোনো কিছু নাড়াচাড়া করলে তো ময়লা বের হয়ই। তো এইগুলা হচ্ছে আমার খালাকে দিয়ে সব ক্লিন করাই দিব। তো কেয়ারটেকারও ক্লিন করবে, খালাও ক্লিন করবে, দুজনেই ক্লিন করবে। তো এইটা ছিল যে গেস্ট বেডরুম। এটা তো উপরেও যেরকম আর নিচেও কিন্তু ঠিক একই রকম। আর ডাইনিংটা ছিল এই যে এটা।
হ্যাঁ, ডাইনিংটা ছিল অনেক বড়, ওইটার থেকে অনেক চওড়া, আর ওইদিকে বারান্দা বারান্দা না মানে একসাথে জানালা করা ছিল। আর এটা ছিল মাস্টার বেড। মাস্টার বেডও ছিল অনেক বিশাল বড়, হিউজ একটা মাস্টার বেড। তো এটার সাথে আবার হচ্ছে সব ওয়াল ক্যাবিনেট করা ছিল। তো এই যে এখানে এই ওয়াল ক্যাবিনেটটা দেখতে কিন্তু ভিডিওতে ছোট লাগলেও এটা ছিল অনেক অনেক বড়, আর ভিতরে অনেক বেশি ডিপ। মানে আপনি একই তাকে চারটা জায়গায় মানে চারটা ভাগ করে আপনি জামা রাখতে পারবেন, এরকম বড়, মানে বিশাল ভিতরে। আর এটা বারান্দা উপরেরটাও সেম। এই রুমটা ছোট, উপরে একতলায়। তো আর ওই যে সামনাসামনি যেটা, সেটা হচ্ছে চাইল্ড বেড। আর এইদিকে ছিল আটতলায় তো বারান্দা, এখানে বারান্দা নাই, একসাথে বিশাল বড় করে জানালা করা। আর আটতলায় হচ্ছে ওই সাইডে বারান্দা দিয়ে, বারান্দার ভিতর দিয়ে একটা সার্ভেন্ট ওয়াশরুম। আর এটা হচ্ছে চাইল্ড বেড মোয়ায়াত দেখায় না আপনাদেরকে যে ওখানে বারান্দা আছে, বারান্দা দিয়ে হচ্ছে ড্রয়িং রুমে ঢোকা যায়। তো সেই রুমটা হচ্ছে এইটা। তো এইটাও অলমোস্ট সেম, কিন্তু এই যে ওয়াল ক্যাবিনেট যেটা আলমারি করা আছে এটা নাই। এখানে মোয়ায়াদের পড়ার টেবিল দিব ভাবছি। আর এই যে স্টোরটা দেখতে পাচ্ছেন, এখানে আমার সব লাগেজ থাকতো। তো এই স্টোরটা হচ্ছে মোয়ায়াদের এই বারান্দায় যাওয়ার ডোরটা। আর এটা সহই হচ্ছে পুরা ড্রয়িং রুমের সাথে বারান্দাটা। আর এই রুম থেকে বের হয়েই হচ্ছে লেফট সাইডে হবে, মানে আমাদের আটতলায় তো এই যে এখান দিয়ে বের হয়ে লেফট সাইডে হচ্ছে ড্রয়িং রুম। আর এই বাসাটায় এই ড্রয়িং রুমটা ছিল আসলে একটা কিচেন, অনেক বড় হিউজ একটা কিচেন। আপনারা দেখেন, মানে এই কিচেনে কাজ করতে যে কি মজা। এবং আমি জানি যে কখনোই মনে হয় আর মানে অ্যাটলিস্ট ভাড়া বাসায় এই ধরনের কিচেন আর পাওয়া যাবে না। আর এটা ছিল হিউজ একটা বারান্দা, কিচেনের অনেক বড়, কিন্তু বারান্দাটা খুব চওড়া। তো এইটাই কিন্তু আটতলায় যে আবার ড্রয়িং রুম হয়ে এই বারান্দাটাও ড্রয়িং রুমের সাথে, এই বারান্দা দিয়ে আবার মোয়াদের রুমে যাওয়া যায়, দেখতেই পাচ্ছেন। তো এই কিচেন থেকে আমি এত বছর কাজ করে, মানে আমার 2টা ফ্রিজ ছিল এই কিচেনে, সব কিছু করে কিভাবে আমি আটতলায় ওই ছোট্ট কিচেনে ম্যানেজ করব সেটা আমি এখনও আসলে জানি না। শুধু যাচ্ছি হচ্ছে উপরের ভিউটার জন্য, ছেলেটার মন ভালো থাকবে, যেহেতু অতটা ছাদে যাওয়া হয় না। আমাদের বাসার ছাদটাও কিন্তু অনেক বেশি সুন্দর, আপনাদেরকে দেখাবো। আর এই ডিনার ক্যাবিনেটটা যে এত কাজের ছিল, মানে আমার যত কিছু ছোটোখাটো চামচ হতে শুরু করে আমার ওষুধের জন্য একটা আলাদা ড্রয়ার ছিল, সব কিছু আলাদা আলাদা ছিল। তো এটা হচ্ছে আমার চুলা। তো চুলা এতদিন ছিল সিলিন্ডারে, তো নজলটা ছিল সিলিন্ডারের। তো আমি এটা গাজী কোম্পানির চুলা, তো আমি ওদের থেকে সার্ভিস নিলাম। ওনারা এসে নজলটা চেঞ্জ করে দিল, মানে সিলিন্ডার থেকে গ্যাসে, এখন লাইনের গ্যাসে হবে, তো সেটা ট্রান্সফার। মুয়ায়াদ ফর দ্য ফার্স্ট টাইম এই বাসায় আসছে। আজকের থেকে মুয়ায়াদ এই বাসায় ঘুমাবে। কেমন লাগলো মুয়ায়াদ? অনেক ভালো লাগছে, সুন্দর বাসা, কিন্তু ডাইনিংটা ছোট হয়ে গেছে। আর তোমার? আমারও ওই না, ওই বাসায় ভালো লাগছে। কি ওই বাসার ডাইনিংটা বড়, আবার এই বাসা গুছানো হয়ে গেল, গুছানো হয়ে গেল ওই বাসা। আর এই রুমটা তো সেই সুন্দর হয়েছে না, রুমের মতো শোকেস পড়ছে। হ্যাঁ, দেখ মুয়াদ আমার সাথে কানে কানে কথা বলছে। আশা চেঞ্জ করে আর কেউ খুশি হোক না হোক, এই পাখি দুইটা আর এই যে আমার যে পাখিটা আছে, এইটা হইলো সব থেকে বেশি খুশি। ওরা হয়েছে খোলামেলা পাইছে। খাবো, দাঁড়া আমি বানাই দিই। শুনো, সব থেকে খুশি হয়েছে আমার পাখি দুইটা। ওরা হইলো সব দেখতেছে আকাশ বাতাস, অন্য পাখিদের দেখে এখন খুব খুশি। তোমার খুব টায়ার্ড লাগতেছে। আমি এই যে মালপত্র সব কিন্তু আনা শেষ, টুকটাক যা ছিল সব কিছু নিয়ে চলে আসছি। তো এখানে আমার সোফাগুলো এখনও আসে নাই, তাই বেডরুমের যে সোফাগুলো ছিল সেগুলো আমি এখানে ড্রয়িং রুমে এনে দিলাম। আর হচ্ছে এই জিনিস গুছাতে কতদিন লাগবে আমি জানি না, আমার মাথা শুধু ঘোরাচ্ছে, জিনিস দেখছি আর মাথা ঘোরাচ্ছে, আর মনে হচ্ছে সব ভুলে যাচ্ছি কোথায় কি আছে। যদিও কার্টুনের উপরে করে আমি লিখে এনেছি যে কোথায় কি আছে, তবুও মনে হচ্ছে কিছুই মনে পড়ছে না।
প্রত্যেকটা কার্টুন আলাদাভাবে মনে হচ্ছে খুলতে হবে, খুলে খুলে দেখতে হবে ভিতরে কি আছে। তো মোটামুটি অবস্থা খারাপ হয়ে যাবে এগুলা গুছাতে গুছাতেই। মানে কতদিন, আমার তো মনে হচ্ছে 1 মাসের আগে কমপ্লিট হবে না, কারণ কিচেনের যেহেতু আরও কাজ পেন্ডিং আছে ওগুলো হবে, প্লাস আমার আলমারি আসবে, সব কিছু মিলায়ে হচ্ছে একটা হজবরল অবস্থা। আর ডাইনিং দেখছি আর আমার খারাপ লাগছে যে আমার ডাইনিংটা কত খালি খালি থাকতো, এখন তো মানে রান্না করে পাতিল কোথায় রাখবো সেই রাখারও জায়গা পাচ্ছি না। রান্নাঘরের কিচেনে হচ্ছে কোনো কাউন্টার টপ নাই, তো কিছু একটা কিনতে হবে। আপনারা যদি আইডিয়া থাকে আমাকে প্লিজ একটু শেয়ার করবেন। আর এটা হচ্ছে আমার রুমের অবস্থা, সব রুমের অবস্থা দেখেই কান্না পাচ্ছে, জানি না কতদিনে ঠিক করতে পারবো। তো এনিওয়ে একদিন ঠিক হয়ে যাবে সব কিছু ইনশাল্লাহ। আর এই যে আমার পাখিগুলো সব থেকে খুশি, ওরা বারান্দায় এসে এই আকাশে আরও অনেক পাখি দেখে আর খুশি হয় নতুন বাসায় এসে। আগের বাসা থেকে তো ওরা আকাশ দেখতে পারতো না, এই বাসায় এসে ওরা আকাশ দেখে। আর কালকে একটা মজার জিনিস দেখছি, ওরা এখানে বসে চিচি করতেছে আর ঠিক এই জায়গাটায় একটা কালো পাখি ছোট্ট উড়াউড়ি করতেছে, রাউন্ড দিচ্ছিল, ওদের সাথেই কোনো একটা কন্ট্যাক্ট হচ্ছিল। যে বাচ্চারা খেলা করতেছে সকাল সকাল শুক্রবার। তো এই ছিল আজকে আমার ভিডিও, কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, নিজে ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন, পজিটিভ থাকবেন। টাটা বাই বাই।